সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি খুব সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর দিন, সুন্দর সময়, সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তাই ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 32 থেকে 42 পদ। হালেলুয়া। তো গেতসিমানিতে যিশুর প্রার্থনা। গেতসিমানি নামে একটি জায়গায় তারা এসেছিলেন। যিশু তার শিষ্যদের বললেন, তোমরা এখানে থাকো, আমি প্রার্থনা করি গিয়া। তখন সেই গেতসিমানিতে যখন ঈশ্বর এবং তার শিষ্যরা ছিলেন, তখন সেখানে তাদেরকে বলেছিলেন যে তোমরা এখানে থাকো, আমি প্রার্থনা করি। তিনি পিতর, যাকব আর যোহনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিনি খুব অস্থির হয়ে পড়েছিলেন। তিনি তাদের বললেন, আমি দুঃখে মরে যাচ্ছি, এখানে তোমরা জেগে থাকো। হালেলুয়া। তো ঈশ্বর বলেছিলেন যে তোমরা জেগে থাকো। একটু দূরে এগিয়ে গিয়ে যিশু মাটিতে লুটিয়ে পড়লেন, প্রার্থনা করে বললেন, পিতা, আমার পিতা, তুমি সব কিছু করতে পারো, যন্ত্রণার এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। হালেলুয়া। তারপরে তিনি তার 3জন শিষ্যের কাছে গেলেন, দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, সিমন, তুমি ঘুমাচ্ছ, 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? তো সেই শিষ্য সেই ঈশ্বর যখন প্রার্থনা করতে গিয়েছিল, তখন সেই ঈশ্বরের শিষ্যদেরকে বলে গিয়েছিল যে তোমরা জেগে থাকো, কিন্তু তারা 1 ঘন্টাও জেগে থাকতে পারল না। তিনি তাদের বললেন, জেগে থাকো, প্রার্থনা করো, যেন শয়তান তোমাদের ভুল পথে নিয়ে যেতে না পারে। তো হালেলুয়া। তো ঈশ্বর, তো দেখো, আমরাও যখন নিজেদের জীবনে আমরা যদি জেগে না থাকি, জেগে থাকা বলতে কি, আমরা জাগতিকভাবে ঘুমাই কিন্তু আত্মিকভাবে নয়। কিন্তু সেই আমাদের আত্মাটাকে জেগে রাখতে হবে, কারণ সেই শয়তান আমাদের পেছন ছাড়েনি। শয়তান সর্বদা সূঁচের ছিদ্র খুঁজছে যে কাহাকে গ্রাস করবে। কিন্তু ঈশ্বর তাই বাক্যে দ্বারাই বলেছেন যে জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। এবার তোমরা ঠিক কাজ করতে চাইবে, কিন্তু তোমরা যে বড় দুর্বল। ঈশ্বরের বাক্য দ্বারাই আমাদের সেই জ্ঞান বুদ্ধি দিচ্ছে যে আমরা হয়তো ঠিক কাজের দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের শরীর প্রচুর দুর্বল। আমরা প্রার্থনাতে দুর্বল, আমরা বাক্য পড়াতে দুর্বল। আমাদের নিজেদের শরীর আমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। আমাদের আত্মা চাইছে যে আমরা প্রার্থনা করি, বাক্য পড়ি, কিন্তু আমাদের সেই শরীর চাইছে যে না, আমরা ঘুমাবো, আমরা আরামে থাকবো, আমরা শরীরে একটু কষ্ট আনতে দেবো নি। কিন্তু ঈশ্বর তার বাক্যে দ্বারাই আমাদের বুঝিয়ে দিল। যিশু আবার চলে গেলেন এবং আগের মতোই প্রার্থনা করলেন। যিশু দ্বিতীয়বার গেলেন, আবার প্রার্থনা করলেন। তারপর আবার শিষ্যদের কাছে ফিরে এলেন, দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তারা আর চোখ খুলে রাখতে পারছে না। তাই তারা কি বলবেন বুঝতেই পারল না। তো তাদেরকে এতটাই ঘুম ধরেছে যে তারা কি বলবে তারা কিছু বুঝতেই পারছে না। তার চোখটাকে খুলে রাখতেই পারছিল না। তৃতীয়বার আবার ফিরে এসে যিশু তাদের বললেন, এখনও তোমরা ঘুমাচ্ছ, বিশ্রাম করছো, যথেষ্ট হয়েছে, এবার সময় উপস্থিত। তো দেখো তৃতীয়বার ঈশ্বর যখন বললেন যে তোমরা এখনও ঘুমাচ্ছ, তোমরা এখনও বিশ্রাম করছো, যথেষ্ট হয়েছে, এবার সময় উপস্থিত। কারণ ঈশ্বরের সেই সময় হয়ে এসেছিল, কারণ ঈশ্বরকে সেই পাপীদের হাতে তুলে দেওয়া হবে। কারণ ঈশ্বরের যে ভবিষ্যৎবাণী হয়েছিল যে তিনি ক্রুশারোপিত হবেন, আবার 3 দিন পর মৃতগণ থেকে জীবিত হবেন। আমরা সবাই বিশ্বাস করি তো যে ঈশ্বর জীবন্ত বলে। আমরা সবাই বিশ্বাস করি তো যে ঈশ্বর মৃতগণ থেকে জীবিত হয়েছেন। শুধুমাত্র আমাদের পাপীদের জন্য ঈশ্বর ক্রুশকে বরণ করে নিয়েছেন। হালেলুয়া। আমরা যেন সবাই ঈশ্বরকে বিশ্বাস করি যে তিনি জীবন্ত ঈশ্বর। জীবন্ত ঈশ্বর তিনি, যার কাছে আমরা প্রার্থনা করলে কিছু পেতে পারি। কারণ জগৎকে দেখিস যে সুখের, জগৎকে আমরা দেখি যে জগৎ মনে খুব সুখ শান্তি, জগৎ কিছু দিতে পারে, কিন্তু না, জগৎকে আমাদের কিছু দিতে পারে না। আমাদের শরীরে সেই হয়তো আনন্দ দিতে পারে, কিন্তু জগৎকে আর কিছুই আমাদেরকে দিতে পারে না। কিন্তু তারা মৃত,
কিন্তু আমাদের ঈশ্বর জীবন্ত। এই ঈশ্বরের কাছে যখন আমরা যা কিছু চাইবো কি ঈশ্বর আমাদের দিয়ে থাকেন। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের বাক্যের শ্রোতা ও উভয়কে কি ঈশ্বর বাক্যের দ্বারা প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। ঈশ্বর আমাদের আরও তেজি করুক, যাতে ঈশ্বরের বাক্য আমরা কি প্রতিটা জায়গায় ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ুক। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।